শীতের সকাল মানেই কনকনে ঠান্ডা আর উষ্ণ বিছানার তীব্র টান। এমন সময় ঘুম ভেঙে ফজরের নামাজে ওঠা একজন মুমিনের জন্য ঈমানের বড় পরীক্ষা। ইসলামী চিন্তাবিদরা বলছেন, শীতের ভোরে অজু ও ঠান্ডার কষ্ট উপেক্ষা করে যে ব্যক্তি নামাজে দাঁড়ান তিনি আল্লাহর বিশেষ নৈকট্য ও অধিক সওয়াব লাভ করেন। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি অত্যন্ত সন্তুষ্ট ও বিস্মিত হন যে শীতের রাতে আরামদায়ক বিছানা ছেড়ে কেবল নামাজের জন্য উঠে দাঁড়ায়। মুসনাদে আহমাদ হাদিস নম্বর ২৩,৮০২। তাই শীতের সকালে ফজরের নামাজ আদায় করার জন্য যে ব্যক্তি কনকনে ঠান্ডায় অজু করে আল্লাহর সান্নিধ্যে দাঁড়ায়, আল্লাহ তার জীবনকে বরকত ও শান্তিতে ভরে দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আর ফজরের নামাজ নিশ্চয়ই ফজরের নামাজ পরিলক্ষিত হয় বিশেষভাবে। সূরা বনী ইসরাইল আয়াত ৭৮। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কাছে রাতে একদল ফেরেশতা এবং দিনে একদল ফেরেশতা পালাক্রমে যাতায়াত করেন। তারা ফজরের নামাজ এবং আসরের নামাজের সময় একত্র হন। যদিও তিনি বান্দাদের সম্পর্কে তাদের চেয়েও ভালো জানেন, তবুও তোমাদের কাছে রাত যাপনকারী ফেরেশতারা যখন আল্লাহর দরবারে ফিরে যান তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করেন, তোমরা আমার বান্দাদের কোন অবস্থায় দেখে এলে? ফেরেশতারা তখন উত্তরে বলেন, আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখন তারা নামাজরত ছিল, আবার যখন তাদের ছেড়ে এলাম তখনও তারা নামাজরত ছিল। হাদিসে এসেছে, ফজরের ২ রাকাত সুন্নত নামাজ দুনিয়া ও তার মধ্যবর্তী সবকিছু চেয়ে উত্তম। সহিহ মুসলিম হাদিস নম্বর ৭২৫। কেবল সুন্নতের মর্যাদা যদি এত বেশি হয় তবে ফরজ নামাজের গুরুত্ব ও সওয়াব যে কত মহান তা সহজেই অনুমেয়। ধর্মীয় বিশ্লেষকদের ভাষ্য, শীতের ভোরে ফজরের নামাজ আদায় কেবল একটি ইবাদত নয়, এটি আত্মশুদ্ধি, ঈমানের দৃঢ়তা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য সুযোগ। তাই শীতের কষ্ট উপেক্ষা করে আল্লাহর ডাকে সাড়া দেওয়াই একজন মুমিনের প্রকৃত পরিচয়।